रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। আমাদের সমাজে প্রচলিত যাকাত ব্যবস্থার কোরআনী বাস্তবতা অনুধাবনের জন্য আমরা কোরআন থেকে এই শব্দটির উৎস সন্ধান করছি এবং তার সাথে মিলিয়ে যে প্রেক্ষিত আমাদের সামনে আসে সেগুলোই আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, যাতে আমরা যে কাজটা করি সেই কাজটা কোরআন অনুযায়ী কিনা, এই আমাদের প্রশ্ন। এখানে কোনো মাসলা বের করতে নয়, কোনো বিভাজন তৈরি করতে নয়, শুধু আমাদের কাজগুলোকে কোরআনের বাস্তবতায় যাচাই করে দেখতে। তো আমরা কালকে যেখানে শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব বিশেষ একটি কারণে। সূরা মায়দার আয়াত 12, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাইল। যতটুকুই কোরআন পড়েছি তাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখার একটা তৌফিক দিয়েছেন এইভাবে যে আমরা যা কিছু অতীতে হয়েছে, যা কিছু কোরআন নাজিলের সময় হয়েছিল, যা কিছু কোরআন নাজিলের পরবর্তী কিয়ামত পর্যন্ত হবে, তার একটা রীতিমতো একটা বিস্তারিত একটা প্রোগ্রাম বা বিস্তারিত একটা পরিকল্পনা, নিখুঁত পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে দিয়ে দিয়েছেন, যাতে আমরা একেবারে সেই অতীত, সুদূর অতীত, অদূর অতীত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার অতীত এবং আজকের বাস্তবতাকে এবং এই বাস্তবতাকে সামনে রেখে সামনের পৃথিবীকে আমরা যেন ভেবে উঠতে পারি। এখনকার অবস্থার প্রেক্ষিতে এই আয়াতটা কিভাবে যায় দেখুন। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাইল, এবং যথারীতি আমরা অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ অঙ্গীকার ইসরাইলের বংশধরদের। ওয়া বাসনা, আমরা অঙ্গীকার নিয়েছিলাম, আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন ইসরাইলের বংশধরদের কাছ থেকে। ওয়া বাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান, এবং সেখানে আমরা নিয়োগ করেছিলাম তাদের থেকে বেছে নিয়ে 12 জন নকিব। এই শব্দটি আমি আপনাদেরকে আবারও শোনাচ্ছি, নাকিবান, অর্থাৎ যারা আল্লাহর পথে ডাকবে মানুষকে, বা যারা রাসূলের আনুগত্য অনুসরণ করে হুবহু তার বাস্তবতা দেখাবে তার চারিপাশের মানুষকে। আমি আবারও বলি কথাটা, বনি ইসরায়েলের মধ্যে থেকে 12টি গোত্র 12টি শাখায় ভাগ হয়ে 12 জায়গায় অবস্থান করছে। এখন একজন রাসূল তাদের, তো তাদের পক্ষে মূসা, তো তার পক্ষে তো আর সব সময় সব জায়গায় উপস্থিত থাকা সম্ভব নয়। এটা গেল এক বাস্তবতা। তারপর আমরা যদি মিন বাদি মূসাও ধরি, তাহলেও এই বাস্তবতা থেকে যায় যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বা কিতাব চর্চা হবে সমাজের মধ্যে, তার একটা রূপরেখা তিনি এখানে আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেমন এখন একেবারে প্রকৃত অর্থেই রাসূল যেভাবে আল্লাহর কিতাব মানুষের কাছে পৌঁছিয়েছেন এবং তিনি নিজে যেভাবে তা অনুশীলন করেছেন, এই রকম উপমা আমাদের এই মুসলিম সমাজে বা এই মুসলমানদের সমাজে নেই। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাইল ওয়া বাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান। ওয়াকাল, আল্লাহ সরাসরি বলেছেন তাদেরকে আল্লাহ, ইন্নী মাকুম। একটু ভাববো আমরা যে সরাসরি আল্লাহ তাদেরকে বলেছেন আমি তোমাদের সাথেই আছি। লাইন আকামতুম আসসালাত, যদি তোমরা দাঁড় করাও সালাত, অর্থাৎ তোমরা যদি ওহীর সংযোগ স্থাপন করো। ওয়া আতাইতুমুজ যাকাত, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, অর্থাৎ ঠিক যেইভাবে ওহী করেছি
ওয়াহির মাধ্যমে পাওয়া আদেশ প্রত্যাদেশগুলো তোমরা যদি অনুশীলন করো এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো। তো আমরা এখানে এটাই পাই, আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরুসুলি। তাহলে এবার দেখুন কথাটা, এবং বিশ্বাস রাখো তোমরা আমার সর্বকালের সকল বার্তাবাহকে, যেমন আমাদের উপরে ধার্য করা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তাহলে যা তোমার উপরে নাজিল করা হয়েছে তা বিশ্বাস করে এবং বিশ্বাস করে যা তোমার আগে নাজিল করা হয়েছে। আবার আমরা বিশ্বাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে। কুলু আমান্না বিল্লাহে, স্বয়ং আল্লাহ আমাদেরকে এই শপথ বাক্য পাঠ করিয়েছেন, কুলু আমান্না বিল্লাহে ওয়ামা উনজিলা ইলাইনা ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ামা উতিয়ান নবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। এই আমাদের ঈমানের শপথ বাক্য। আপনারাও পড়ে দেখবেন 136 সূরা বাকারা, স্বয়ং আল্লাহ আমাদেরকে পাঠ করিয়েছেন। যেমন সংসদে তো আপনারা দেখেছেন শপথ বাক্য পাঠ করানো হয়, ঠিক সেইভাবে তারপরে সেই বনি ইসরাইলদেরকে সামনে রেখে বলা হচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। এখন তারাও যদি বিশ্বাস আনে ঠিক সেইভাবে যেইভাবে তোমরা বিশ্বাস আনলে এই কিতাবের প্রতি, ফাকাদ এহতাদাউ, তাহলে নিশ্চিত যে তারাও পরিচালিত হবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরিয়ে নেয় এই কিতাব থেকে, ফা ইন্নামা হুম, আমরা দেখেছি ওয়ামা উনজিলা ইলাইনা, কাজে সন্দেহ থাকার কোনো কারণ নাই, আমাদের প্রতি নাজিল করা হয়েছে এই কিতাব। তো ওয়াইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাকিন, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে নিশ্চিত হবা যে তারা রয়েছে কঠিন গোড়ামিতে। ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, তখন নিঃসন্দেহে যথেষ্ট হবেন তোমার জন্য তাদের মোকাবেলায় আল্লাহ। একটা শব্দের মধ্যে 5টা শব্দ, ওয়াহুয়া সামিউল আলিম। তাহলে এই যে ব্যাপারটা সিবগাতুল্লাহ, এই যে আল্লাহর ধরন, এই ধরন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমাদের আগে পড়া জিনিস কিন্তু আবার রিপিট প্রসঙ্গক্রমে, আল্লাহর চাইতে ধরন দিতে উত্তম কে হতে পারে। ওয়া নাহনু লাহু আবেদুন, এবং আমরা শুধু তারই গোলামি করি। এগুলো তো আমাদের শপথ বাক্য 136 এবং 37। এই কথাটা আমরা সূরা সামনে গেলে আমরা দেখব। আমি এনেছি এখানে যে ওয়ালাকাদ আখাদাল্লাহু মিসাকা বনি ইসরাইল ওয়া বাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান ওয়া ক্বালা আল্লাহ ইন্নী মাকুম লাইন আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত। তখন যদি আপনার বিশ্বাসের দাবি এই হয় যা আল্লাহ নাজিল করেছেন তাই আপনি অনুশীলন করবেন। এখানে আর একটা সূত্র উল্লেখ না করেই পারা যাচ্ছে না। সূরা আরাফের 3 নম্বর আয়াত 2 নম্বর বলছে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু, এর ব্যাপারে তোমার মনে যেন কোনো বাড়তি চাপ না হয়। লে তুনজিরা বিহি যিক, এটা দিয়েই তুমি মানুষকে সাবধান করবে। তাহলে রাসূল মানুষকে সাবধান করতেন এই কিতাব দিয়ে। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং পাঠ্য বিশ্বাসীদের। তো এইটা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত, আল্লাহ কর্তৃক নির্দিষ্ট, আল্লাহ কর্তৃক অবধারিত। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, আমি এইমাত্র আপনাদেরকে সূরা বাকারার 136 দেখিয়েছি যে আমরাও ঠিক বনি ইসরায়েলের মতো সেইভাবে স্বীকারোক্তি করেছি যে কুলু আমান্না বিল্লাহি ওয়ামা উনজিলা ইলাইনা
আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে, আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি। তো যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি, সূরা আরাব বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, সরাসরি আল্লাহর আদেশ কিনা বলুন, মেনে চলো তাই যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, অনুসরণ করবে না এই কিতাব ছাড়া, যা অবতীর্ণ করা হয়েছে তা ছাড়া আর কোনো ওয়ালি আউলিয়া, আর কোনো মুরব্বী, আর কোনো অভিভাবক, আর কোনো পণ্ডিত। তাহলে এই যে বাস্তবতা, আমরা আছি কোথায় তাহলে? কালিলাম মা তাযাক্কারুন, এটাও আল্লাহ বলতে বাদ রাখলেন না যে তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম হবে যারা এই কথাটা মনে রাখবে। ভাবুন একবার, সরাসরি কোরআন অনুশীলন করা আল্লাহর আদেশ, যা অবতীর্ণ করা হয়েছে তা অনুশীলন করা আল্লাহর আদেশ। ওই অর্থেই আমরা বলি যাকাতের অর্থ আমরা করি পরিশুদ্ধির নিবেদন, এবং এই পরিশুদ্ধি বিষয়টা যাকাতের যে সমস্ত ফর্ম আমরা এর আগে এই শব্দটির যতটা ফর্মে কোরআনে আলোচিত হয়েছে সব ফর্মগুলো আগে দেখিয়ে এসেছি। এখানে সরাসরি যাকাত শব্দটি যেই জায়গায় আছে সেই শেষ পর্যায়ে আমরা এখন আছি। ঠিক হুবহু যেইভাবে আমরা উচ্চারণ করি সেইভাবেই কিভাবে আছে। এরপর আমরা দেখেছি জাক্কা, ইউজাক্কি, তাজাক্কা, দেখেছি, এগুলো সব আমরা দেখে এসেছি। তাহলে আল্লাহ বলছেন ওয়াকালা আল্লাহ ইন্নী মাআকুম, তাহলে আমি যদি আল্লাহর আয়াতের অনুশীলন করি এবং আল্লাহর সাথে করার শপথ রাখি, রক্ষা করি। আল্লাহ বলেছেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, এটা তো আল্লাহর সাথে করা অঙ্গীকার। তাহলে আমাদের অঙ্গীকার আর বনী ইসরায়েলের অঙ্গীকারের মধ্যে কোনো পার্থক্য তো নেই। সর্বকালের সকল রাসূলরা যে কিতাব নিয়ে এসেছেন, যে অনুসারীরা সেই কিতাব মেনেছে, তারাই তো মুসলিম, তারাই সমর্পিত। তো লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি, তাহলে সেই সূরা বাকারার 136 আবার স্পষ্ট হয়ে গেল, এবং বিশ্বাস রাখো তোমরা আমার বার্তাবাহকদের উপরে। অর্থাৎ কথা এটাই স্পষ্ট যে মানুষের সাথে মানুষের সম্পর্ক হবে সেই ছোট্ট সূরা ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সময়ের শপথ, নিঃসন্দেহে মানুষ রয়েছে খেসারতের মধ্যে, ক্ষতির মধ্যে, ইল্লা, তবে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বিশ্বাস যারা এনেছে এবং করেছে তাদের আত্মশোধনের করণীয়গুলো, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একজন আরেকজনকে বলেছে কিতাব থেকে কথা, বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একজন আরেকজনকে উৎসাহিত করেছে, প্রেরণা দিয়েছে, তাই না, উপদেশ দিয়েছে সবরের। অর্থাৎ এই পথে চলতে গেলে অবিচল অবস্থানে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন যদি কোরআনের আর কোনো আয়াত নাজিল না হতো লা কাফাতান লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য ছোট্ট এই 3 আয়াতের সূরাখানাই যথেষ্ট ছিল। মাআযাল্লাহ 4 আয়াত বোধহয়, ওয়াল আসর একখানা আয়াত। তো তাহলে ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানান। তাহলে এখানে কয়টা জিনিস পাওয়া গেল? আকামতুমুস সালাত, ওহীর অনুশীলন, ওয়া আতাইতুমুজ যাকাত, এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন, ওয়া আমানতুম বিরুসুলি, এবং বিশ্বাস রাখা আল্লাহর বার্তাবাহকগণে, ওয়া আযযারতুমুহুম, তাহলে শক্তিশালী করবে তাদেরকে, আল্লাহর রাসূলদেরকে। ভাবুন, আর আমরা যদি এটা নেই, সম্মান দেখাবে আল্লাহর বার্তাবাহকদেরকে। এই কালের কথা, এখন তো কোনো রাসূল আর জীবন্ত নেই,
সরাসরি আল্লাহর মনোনীত যারা, তাহলে আমরা এখন কি নেব? আজার তুমুহুম, এটাকে আমরা শক্তির সহায়তা করবে, শক্তি দিয়ে সহায়তা করবে, অথবা আজার তুমুহুম, সম্মান করবে তাদেরকে, অর্থাৎ তাদেরকে সম্মান করবে এই কারণে যে তারা যে কাজটা করেছেন সেই কাজটা যেন হুবহু আল্লাহ তোমাদেরকে দিয়েও করান। আল্লাহ বলেছেন ইন্নী মাকুম, আমি তোমাদের সাথেই আছি। ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানান। তাহলে এখন লক্ষ্য করুন, এখানে কিন্তু যদি জাকাত হতো তাহলে জাকাতও আপনি দেবেন, আবার আল্লাহকে কর্জে হাসানাও দেবেন। বিবেচনা আপনাদের কাছে। এখানে আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ জাকাত ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযারতুমুহুম, এবং সম্মান করবে তাদেরকে, ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানান, এবং আল্লাহকে ঋণ দেবে উত্তম ঋণ। লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। কোথায় আটকা পড়ে আছি? তাহলে নিশ্চিত হবে যে আমি অবশ্যই দূর করে দেব যত মন্দ প্রবণতা তোমাদের, যত অপকর্ম জীবনে করেছ। তাহলে এই যদি আমরা আকামতুমুস সালাত, ওয়াহির অনুশীলন, এবং আতাইতুমুজ জাকাত, নিজেদের পরিশুদ্ধির নিবেদন না করি, তাহলে আল্লাহ কি লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, দূর করে দেব আমরা, নিশ্চয়ই দূর করে দেব আমরা তোমাদের থেকে তোমাদের যত মন্দ। ওয়ালা উদখিলান্নাকুম, এবং প্রবেশ করাবো তোমাদেরকে জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার, সেই সুন্দর বনভূমিতে প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। আনহার বহু বচনে, এই কারণে আমরা এই পৃথিবীতে বিরাজিত তিনটি জলের ধারাকে আমরা সামনে রাখলাম। ফামান কাফারা, আর যারা অকৃতজ্ঞতা করবে, অগ্রাহ্য করবে, বাদা যালিকা মিনকুম, এই যে আমার সাথে তোমরা অঙ্গীকার করলে এর পরে, ফাকাদ দল্লা সাওয়া আস-সাবিল, এখানকার কথাটাও সাথে এত সুন্দরভাবে আল্লাহ বলেছেন, তাহলে সে হারিয়ে ফেলবে সঠিকতা পথের। ভাবুন, পথের সঠিকতা হারিয়ে ফেলবে। তাহলে আমাদের অবস্থাটা এখন কোথায়? পথ তো ইসলামের নামে আমরা একটা তৈরি করে নিয়েছি, এবং সেখানকার চলার যত রকমের নিজেরা বানানো বিধিবিধান আমরা একটা কমপ্লিট বানিয়ে নিয়েছি, কোনো ছিদ্রও নাই সুই ঢোকাবারও, এমনভাবে বানিয়েছি যার সাথে এই কিতাবের কোনো মিল নেই। তো এই কারণেই আজকে এই আমাদের যে এক অস্থিরতা, এবং আমাদের এই যে দিন দিন নেমে যাওয়া নিচের দিকে, সেই কৌতূহল থেকে যে আল্লাহর বান্দারা এইভাবে অধপাতে নেমে যাবে কি কারণে, তো এই কারণ সন্ধান করতেই আমরা এই কিতাব খুলে বসেছি। আমি এই 12 নম্বর আয়াতখানা যে পড়লাম, এর সঙ্গে আমি সহযোগিতার জন্য 3খানা আয়াত আপনাদের সামনে রাখছি, এর বিপরীত রূপ। 13, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তাহলে সেই কারণে যে ভঙ্গ করা তাদের অঙ্গীকার, লাআন্নাহুম, অভিশপ্ত করেছি তাদেরকে। আপনার কাছে আমার প্রশ্ন, আমার কাছে আপনাদের প্রশ্ন হোক, তাহলে আমরা কি এই রকম কোনো অঙ্গীকার ভঙ্গের অভিশাপে আছি? ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াতান, এবং করে দিয়েছি তাদের অন্তরগুলো কঠিন। এবং এই কাঠিন্যের ব্যাপারটা আমরা তো সূরা বাকারার 24-এ দেখে এসেছি। সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, তা যেন পাথরের মতো, আও আসাদ্দু কাসওয়া, অথবা কাঠিন্যে তার চাইতেও কঠিন। তাহলে ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়াতান, এবং অন্তরগুলো তাদের করে দিয়েছি কঠিন। ইউহাররিফুন আল কালিমা, তারা এখন কি করে? বদলায় কথা, আল কালিমা,
আমরা যে কত কথা কোরআনের বদলেছি তার সাক্ষী আমরা নিজেরা। কোরআন আপনি পড়ে দেখুন, এবং আমাদের প্রচলিত ইসলামের যে সমস্ত জিনিসগুলো আমরা করি, যে সমস্ত করণীয়গুলো করি, আচার আচরণ করি, সেগুলোকে কোরআনের শব্দকে কিভাবে বিকৃত করে সেখানে লাগিয়েছি নিজেরাই দেখতে পাবেন। তাহলে যেটা অভিশাপের কারণ, জিজ্ঞাসা যে আমরাও কি তাহলে অভিশপ্ত? আর আমাদের অন্তর এত কঠিন হলো কিভাবে? আল্লাহর কথা শুনলে তো কেঁপে ওঠে না? কোরআনে যে দুটো টার্ম দেওয়া হয়েছে, ওয়াজিলাত কুলুবুহুম, কোথায় আপনিও দেখবেন আল্লাহর কথা স্মরণ হলে আপনার অন্তর কাঁপে কিনা। ইউহাররিফুন আল কালিমা আন মাওয়াদিহি, ঠিক মওজু তার যেখানে, অর্থাৎ যেই শব্দটি যেই জায়গায় যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেই জায়গার ওই শব্দটির মানে বদলে দেয়। ওয়ান্নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, এবং বেমালুম ভুলে গেছে তারা একটা অংশ তার যা দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ কিতাব। আসুন আজকে আমাদের বাস্তবতা। ওয়ান্নাসু হাজ্জান, এবং ভুলে গেছে তারা একটা অংশ, মিম্মা যুক্কিরু বিহি, তার মানে প্রধান অংশ বলতে গেলে। আমরা এটা সূরা বাকারা থেকে দেখেছি, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, তোমরা কি কিতাবের এক অংশ বিশ্বাস করো বাকিটা বাদ দাও? তাহলে কি হবে তোমাদের শাস্তি এছাড়া? তাই না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, লাঞ্ছনায় পৃথিবীর জীবনে, ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তো ঠিক সেই জিনিসটাই এখানে আবার এলো। তো যারা বদলায় কথা তার অবস্থানগত, তার যেই অর্থে যেখানে ব্যবহার করেছিল সেখান থেকে, অর্থাৎ ভুলে গেছে তারা, এই অপকর্ম করতে গেলে যা হয়। আপনি আমাদের দেশে পূর্ণ কোরআন দিয়ে একজন উলিল আমর খুঁজে পাবেন না, যিনি আমাদের সমুদয় বিধিবিধানকে কোরআন দিয়ে মিলিয়ে দেখাতে পারেন। এইরকম কোনো মানুষ সারা পৃথিবীতে বা মুসলিম সমাজে নেই। সকলেই আছে, কোন বিশেষজ্ঞ কি বলেছেন, কোথায় কে বলে, আমি কিভাবে আছে আমি আর বলতে গেলাম না। মিম্মা যুক্কিরু বিহি, যা দিয়ে তাদেরকে স্মরণ করে, যা পাঠ্য করে দেওয়া হয়েছিল তাদেরকে, যেটা। ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খায়নাতে মিনহুম, এখন এদের অবস্থা এই, রাসূলকে উদ্দেশ্য করে বলছেন তুমি বিরাম পাবে না শুনতে কোনো বিশ্বাসঘাতকতার তাদের পক্ষ থেকে। ইল্লা কালিলাম মিনহুম, তাদের মধ্যে লোকের সংখ্যা খুব অল্প। ফাফু আনহুম, অতএব তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, বা ওয়াসফাহ, এবং এই পৃষ্ঠা উল্টে দাও। অর্থাৎ তাদের কাছে তোমাকে দিয়ে যা তো বলার এই কিতাব সম্পর্কে বলা হয়ে গেছে, এখন আর তারা তোমার কোনো বিষয় নয়, ছেড়ে দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা কর্তব্যপরায়ণ, তার কথায় কর্তব্যপরায়ণ। ওয়া মিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, তাহলে ইহুদিদের অবস্থা গেল 13 আয়াতে, খ্রিস্টানদের অবস্থা আসলো 14 আয়াতে। ওয়া মিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, এবং তাদের থেকেও যারা বলে আমরা আল্লাহর সাহায্যকারী। নাসারা শব্দটির প্রকৃত মানে আখাযনা মিসাকাহুম, ভাবুন, নিয়েছিলাম তাদের থেকেও অঙ্গীকার। সংক্ষেপ করেছেন ফানাসু হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি, কিন্তু তারাও ভুলে গেছে তার অধিকাংশ যা দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা, এখন একেবারে আমি ঢুকিয়ে দিয়েছি, ইনবিল্ট করে দিয়েছি তাদের মধ্যে, বীজ বপন করে দিয়েছি তাদের মধ্যে। আগারাইনা বাইনাহুম, তাদের মধ্যে আদাওয়াতা,
মানে ইহুদি আর খ্রিস্টানদের পারস্পরিক দ্বন্দ্ব, ঘৃণা, বিদ্বেষ, ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, চলবে একেবারে কেয়ামতের দিন পর্যন্ত। আপাতত যে খ্রিস্টান ইহুদিদের মিলন দেখছি মুসলমানদের বিরুদ্ধে, এইটা একটা আর্টিফিশিয়াল। সাধারণ খ্রিস্টানরা ইহুদিদেরকে দুই চোখে দেখতে পারে না, নেতাদেরকে ওরা বাগে নিয়ে নিয়েছে। ওয়াসাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন, এবং খুব শীঘ্রই বাকি সব বলে দেবেন তোমাদেরকে আল্লাহ, সেই সব কানু ইয়াসনাউন, তারা কি কি বানিয়ে করত। সানা তৈরি করা, মাসনা কারখানা। তাহলে এবার বুঝুন, এখানে যে আছে ইউহাররিফুন আল কালিমা আন মাওয়াদিহি, তারা বদলায় আল্লাহর কথা, আল্লাহর শব্দ তার অবস্থানগত মানে স্থান থেকে, তার যেখানে যে অবস্থানে যে অর্থে তাকে ব্যবহার করা হয়েছে সেই অর্থটাকে বদলে দেয়। কোরআন তো আর বদলানো যায় না, ব্যবহারটাকে বদলে দেয়। অর্থাৎ দেখবেন এখন ইদানিং আমাদের এই কোরআন চর্চার মধ্যে বহু মানুষ বেরিয়েছে এইরকম যে এর মানে এইটা নয়, এর মানে এইটা, মানে নিজেরাও মানে একটা তর্জমা বের করে একটা ভাব নিয়ে কোনো ডিকশনারি থেকে, ইংরেজদের লেখা কোনো ডিকশনারি বা অন্য কারোর লেখা ডিকশনারি থেকে নিয়ে নিজেই একটা বিরাট মুফাসসিরে কোরআন হয়ে দাঁড়িয়েছে, ইদানিং দেখা যায় এটা। তাহলে আমরা ইহুদিদের অবস্থাও দেখলাম 13 আয়াতে, 14তে দেখলাম আমরা খ্রিস্টানদের অবস্থা। ওয়াসাউ ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন। আচ্ছা, এবার আসুন ইয়া আহলাল কিতাব, সামগ্রিকভাবে এই কিতাবের দাবিদারকে বলছেন আল্লাহ, হে কিতাবের অধিকারীরা, কদ জাআকুম রাসূলুনা, এখন এসেছে তোমাদের কাছে আমাদের পাঠানো বার্তাবাহক, ইউবাইয়িনু লাকুম, স্পষ্ট করে দেয় তোমাদেরকে, কাসীরান, তার অধিকাংশ, মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, সেই সবের যা তোমরা ইতিমধ্যেই গোপন করে ফেলেছ কিতাবের, তোমাদের কিতাবের। ভাবুন, এই সূরারই আমরা 48-এ গেলে দেখতে পারবো মুহাইমিনান আলাইহি, কোরআন তওরাত ইনজিলের মুহাইমিন, তত্ত্বাবধায়ক, যা ওখানে নেই তা এখানে খুঁজলে পাওয়া যাবে। তাহলে সেটা আহ্বান করছেন, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুন, যা গোপন করতে তোমরা, মিনাল কিতাব, কিতাব থেকে, ওয়া ইয়াফু আন কাসীর, এবং এই কিতাব থেকে গোপন করে নিজেরা নিজেদের উপরে যে সমস্ত জিনিস চাপিয়ে নিয়েছ, নিজেদের মাতুব্বরের জন্য উম্মতের উপরে চাপিয়ে দিয়েছ, সেগুলো থেকে সরিয়ে দিতে, বাদ দিতে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এখন এসেছে তোমাদের কাছে সরাসরি আল্লাহ থেকে আলো, ওয়া কিতাবিন মুবিন, অর্থাৎ দৃশ্যমান একখানা কিতাব। ইয়াহদি বিহি আল্লাহ মান ইত্তাবা রিদওয়ানাহু, পরিচালিত করেন আল্লাহ এটা দিয়ে। আপনি আমি দাঁড়িয়ে প্রার্থনা করি হেদানা সিরাতাল মুস্তাকিম, আর কিতাবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এমনকি সেই সালাতে দাঁড়িয়ে যে কথাগুলো আমরা বলি তার একটি শব্দও আমরা বুঝি না। আল্লাহ যে কথা বলেছেন কোনো রকম মুখস্থ করে তাকে সে কথাগুলো অর্থহীনভাবে ফিরিয়ে দেই। এই হলো আমাদের নামাজ। তাহলে ইয়াহাদি বিহি আল্লাহ মান ইত্তাবা রিদওয়ানাহু, যে তার সন্তুষ্টির সন্ধান করবে, যে তার সন্তুষ্টির অনুসরণ করবে, তাকে আল্লাহ পরিচালিত করেন এই কিতাব দিয়ে। সুবুলাস সালাম, অর্থাৎ নিরাপত্তার যত পথ, সুবুল। ওয়ায়ুখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, এবং বের করে নিয়ে আসেন তাদেরকে, মানে বিচিত্র অন্ধকার বলবো, ঘুটঘুটে অন্ধকার বলবো, তা থেকে আলোতে, বেইজনিহি। তখনই আপনি সম্মতি পাবেন, অর্থাৎ তাঁর সম্মতিতে। যদি আপনি আল্লাহর কথা রাখেন,
যেই অঙ্গীকার আপনাকে করিয়েছেন আল্লাহ, সেই কিতাবের কুলু আমান্না বিল্লাহে ওয়ামা উনজিলা ইলাইনা আমরা করেছি বাকারার 136-এ। এখানে আমরা অঙ্গীকার দেখলাম এখন, অর্থাৎ রসুলরা যখন থাকবেন না তখন নকিবরা কী করবে সেটা দেখেছি 12-তে। 13-তে দেখেছি ইহুদিদের অঙ্গীকারের অবস্থা এবং তারা অভিশপ্ত হয়েছে সে অঙ্গীকার ভেঙে। 14-তে দেখেছি খ্রিস্টানদের অবস্থা। 15-তে দেখেছি উভয় কিতাবের দাবিদারকে এই কিতাবের দিকে কিভাবে আল্লাহ আহ্বান করেছেন। এবং 16-তে এসে দেখলাম পরিচালিত করেন আল্লাহ মান ইত্তাবা রিদওয়ানাহু, পরিচালিত করেন আল্লাহ, ইয়াহদি বিহি আল্লাহ, পরিচালিত করেন এটা দিয়েই আল্লাহ। এখন আপনি যদি আল্লাহর পথে পরিচালিত হতে চান তাহলে পরিচালিত হতে হলে তো কিতাব লাগবে, কিতাব ছাড়া আপনি পরিচালিত হবেন কিভাবে? কোনো উপায় তো নেই। এখন সেই কিতাব যদি জুজদানে বন্দি করে আপনি একেবারে উপরে তুলে রাখেন, আর নিজেরা বানানো কতগুলো সিস্টেমকে আমরা আল্লাহর পথ বানিয়ে নেই, আর মানুষের লেখা কিতাব মসজিদে দাঁড়িয়ে পড়ে শোনাই আর বহুত সওয়াব বলে ঘোষণা করি, মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ যারা জানে না। তাহলে শেষ করব আমরা এখানে। আমি অনেক প্রত্যেকবারই আমরা একটা প্রসঙ্গের আলোচনা একটু ছড়িয়ে করি, অর্থাৎ যাকাত বিষয়টাকে সুস্পষ্ট করার জন্য। ওয়া ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাহলে আমরা তো প্রতিদিন প্রতি মুহূর্তে বা ক্রমান্বয়ে আরও অন্ধকারে কিভাবে প্রবেশ করব সেই পথ খুঁজছি। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পীর বেরিয়েছে এবং তারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা বিভ্রান্ত করছে। কত দল বেরিয়েছে, তারা বিভ্রান্ত করছে। কারো কাছেই আল্লাহর কিতাবের আহ্বান নেই। আর তাহলে অতএব আল্লাহর সম্মতিও নেই। অতএব আল্লাহ নিজে তাদেরকে এই অন্ধকার থেকে আলোতে বের যেহেতু করেন না, তো অন্ধকারে থেকেই আমরা আছি, অন্ধকারে থেকেই আমরা মনে করছি আমরা, যেটা শয়তানের কথা আমরা সূরা যুখরুফে দেখিয়েছি যে আল্লাহ শয়তান চাপিয়ে দেন এবং শয়তানরা কিছুতেই তাদেরকে পথে আসতে দেয় না, আর তারা মনে করে তারা আছে সঠিক পথে। তো আয়াত 16-র শেষ কথা, ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম, আপনি সালাতে দাঁড়িয়ে চেয়েছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, শর্ত দিয়েছেন আল্লাহ, ইয়াহদি বিহি আল্লাহ মান ইত্তাবা রিদওয়ানাহু, তার সন্তুষ্টির সন্ধান যারা করবে, অনুসরণ যারা করবে, তাহলে এই কিতাব দিয়ে আল্লাহ পরিচালিত করবেন। যা আগের আয়াতে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। তাহলে সুবুলাস সালাম, নিরাপত্তার যত পথ, ওয়া ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর বিইজনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। তো যেহেতু কোরআন এইরকমই, আমি ঝাঁকি জালের মতো একটা উদাহরণ দিই আমি, আল্লাহ তাআলা জানি না এটা শুদ্ধ অশুদ্ধ, একগাছা সুতো দিয়ে বুননো এই কিতাব, এর শুরু থেকে শেষ পর্যন্ত টান দিলে একগাছা সুতোই বেরোবে, কোনো কথা কোনো কিছু থেকে বিচ্ছিন্ন নয়। তাহলে এই যে আপনাদেরকে আমরা দেখালাম, এই মূলত এই প্রসঙ্গটি আমরা অবতারণা করলাম যাকাতের প্রেক্ষিতকে আরও বাস্তবতায় স্পষ্ট করার জন্য। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।